সামুদ্রিক মাছের মধ্যে লইট্টা মাছটা আমার অনেক বেশি পছন্দ। এই মাছটা যখনই বাসায় নিয়ে আসে আমরা সবাই খুব মজা করে ভাত খেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারজানা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ভিডিওগুলো ছিল অনেকদিন আগে, এডিটিং করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। অনেকদিন আগে আবু লইট্টা মাছ এনেছিল। এখানে প্রায় 2 কেজির মতো লইট্টা মাছ ছিল। তো পুরোটা তো আজকে রান্না করব না, যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এখানে সুন্দর করে দেখতে পেয়েছেন আমি দুভাগ করে নিয়েছি। আর লইট্টা মাছগুলো দেখতে এত সুন্দর ছিল, একদম ধবধবে সাদা ছিল, দেখেই তো আমার লোভনীয় লাগছিল। অনেক জেলার মানুষই কিন্তু লইট্টা মাছ খায় না, আবার অনেক জেলার মানুষই কিন্তু লইট্টা মাছ খুব বেশি পছন্দ করে। বিশেষ করে চট্টগ্রামের মানুষেরা লইট্টা মাছ তো খুব বেশি পছন্দ করে। আর এই লইট্টা মাছটা যেহেতু সমুদ্রের মাছ তাই লবণ দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, তা না হলে কিন্তু খাওয়ার সময় একটু গন্ধ আসে। তো দেখতে পেয়েছেন সুন্দর করে লবণ দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন তো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু লইট্টা মাছ রান্না করছি আর লইট্টা মাছে যদি একটু ধনেপাতা না দিই তাহলে কি ভালো লাগে? তো চলে এসেছি ছাদে। ছাদে উঠে দেখি আমাদের ধনেপাতা একদম শেষ হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে কিছু ছিল সেগুলোই তুলে নিয়েছি। নিজেদের ছাদ বাগানে যদি এরকম টুকিটাকি গাছ লাগানো থাকে তাহলে কিন্তু প্রয়োজনে ব্যবহার করা যায়। যেমন দেখেন আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না, ছাদে ভাগ্যিস আম্মু গাছ লাগিয়েছিল, সেই কারণে আজকে এই ধনেপাতাগুলো নিয়ে তরকারিতে দিতে পারছি। ধনেপাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার লইট্টা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু কষানোর সময় দিয়ে দিতে হবে। আমরা সাধারণত ধনেপাতা রান্নার শেষেই দিই, কিন্তু এই ধনেপাতাগুলো যেহেতু একটু শক্ত টাইপের হয় তাই কষানোর সময় দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খাওয়া যাবে না। এই যে দেখেন আমার লইট্টা মাছ রান্না শেষ। আজকের দিনটাতে শুধুমাত্র মাছই রান্না করেছিলাম। প্রথমে লইট্টা মাছ রান্না করেছি, এবার দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ নিয়ে ফেলেছি। এখানে পরিবারের সবার জন্য একটা করে মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম গোটা রেখে দিয়েছি, মানে আজকে এই গোটা গোটা মাছগুলোকে রসা ভুনা করব। তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বলেন আর রসা ভুনা যেটাই বলেন, খেতে কিন্তু খুব মজা লাগে। আর সেটা যদি হয় পুকুরের একদম তাজা মাছ তাহলে তো কোনো কথাই নেই। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো গোটা রেখে দিয়েছি, এর কারণ হলো এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ আর আম্মুর ইচ্ছা হচ্ছে এই মাছগুলোকে গোটা গোটা করে রান্না করে খাবে। তো মাছগুলোকে আমি এখন সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রথমে দেখতেই পেয়েছেন 2টা ভেজে নিয়েছি। কড়াইতে সবগুলো একসাথে দিলে জায়গা হবে না, তার জন্য অল্প অল্প করে দিচ্ছিলাম। আর সবগুলো একসাথে দিলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে, তার জন্যই প্রথমে 2টা ভেজে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে প্রায় 2টা-2:30 বেজে যায়, তাই 12টার দিকে কিছু একটা না খেলে কেমন জানি ক্ষুধা লেগে যায়। তো এদিকে পেয়ারা কাটছিল আমার বোন, কিন্তু পেয়ারার কি অবস্থা দেখতে পেয়েছেন, কেটে কেটে সবটাই ফেলে দিতে হচ্ছে। আসলে পেয়ারার ভিতরে সবটাই ছিল পোকা, মানে কাটার পর কিছুই পাচ্ছিল না, এমন একটা অবস্থা। এখানে প্রায় 3-4টা পেয়ারা কাটার পরে এটুকু এসেছে। মানে কি বলবো, মানে পেয়ারার সিজনে যদি পেয়ারার ভিতরে এই অবস্থা হয় তাহলে আর কি বলা যায়। তো আমি এখানে একটু করে খেয়ে দেখছিলাম পেয়ারাটা মিষ্টি নাকি টক। লবণ দিয়ে খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আসলে পেয়ারা মাখা লবণ মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার। দুপুরবেলা ভাত খেতে বসে গিয়েছি, দেখতেই পেয়েছেন তেলাপিয়া মাছ একটা নিয়ে ফেলেছি। মাছ দিয়ে ভাত খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে, মাংস দিয়ে খেতেও আমার এতটা ভালো লাগে না যতটা ভালো লাগে এরকম রসা ভুনা করে মাছ দিয়ে খেতে। দুপুরবেলা আমি শুধুমাত্র এই তেলাপিয়া মাছটা দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছিলাম, লইট্টা মাছটা আর নিই নাই। তো আব্বু এখানে আলু আর পেঁয়াজ এনেছিল, আমার ছোট বোন সেগুলোকে গুছিয়ে রাখছিল। আলুর কেজি যে কখনো 80 টাকা হবে এটা তো কখনো আমি ভাবতেই পারিনি, যেখানে আলুর কেজি ছিল 20 থেকে 30 টাকা। তো যাই হোক, সন্ধ্যাবেলা নাস্তা বানিয়েছিলাম, এটা হচ্ছে ডিম পরোটা। আজকের নাস্তায় এটাই খাবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।